কালকে সন্ধ্যার সময় মর্গে আমি যতটুকু খবর নিয়েছি দেখেছি যাতে আমাদের মর্গে তো সকাল 7টার থেকে সিকিউরিটি থাকে, আবার সন্ধ্যা 7টার থেকে পরের দিন সকাল 7টা আরেকজন সিকিউরিটি থাকে। ওদের সিকিউরিটি সিস্টেমটা এমন। আর মর্গের কাজ থাকে 4টা পর্যন্ত। 4টার পরে তো মর্গে আর কোনো মর্গ না, এটা অ্যাকচুয়ালি মর্চুয়ারি। মর্গ বলতে আমরা যেটা বুঝি এটা তা না, মর্গ আরেক জিনিস, আর এটা হলো মর্চুয়ারি, যেখানে মেডিকেল লিগেল কেসগুলি ইয়ে হয়, পোস্টমর্টেম বা প্রিজার্ভ করা হয়, রাখা হয়, এই সমস্ত। তো ওইটা ওখানে 4টার পরে যেহেতু আর কোনো কাজ নেই, তো ওখানে কোনো স্টাফ নর্মালি থাকে না। তো আবার অনেক সময় এখানে কিছু কিছু বডি এত রাত্রেবেলা এলো ওখানে রাখতে হবে, তখন ওই ওদেরকে ডাকলে এদের একটা ডিউটি রোস্টার থাকে। আমি এইচওডি ফরেন্সিকের সঙ্গে কথা বলেছি, উনি একটা ডিউটি রোস্টার তৈরি করেন। যখন এই ধরনের রাত্রেবেলা কোনো বডি কোনো জায়গা থেকে আসে, পরে পোস্টমর্টম হবে বা আনআইডেন্টিফাইড বডি, এই সমস্ত কেসগুলি রাখার জন্য এদের স্টাফের কিছু ডিউটি রোস্টার থাকে। এদেরকে ডাকলে তখন এরা এসে এদেরকে রাখার ব্যবস্থা করে দেয়। তো নর্মালি 4টার পরে এদের আর কোনো লোক সেখানে থাকে না। কিন্তু আমাদের যে সিকিউরিটি সিস্টেম, যেটা বাইরে একটা এজেন্সি, আমাদের একটা প্রাইভেট এজেন্সি আমাদের যে সিকিউরিটি চালায়, ওরা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা একজন, আর সন্ধ্যা 7টার থেকে পরের দিন সকাল 7টা আরেকজনে চালায়। ওই সিকিউরিটি সেখানে থাকে। তো কালকে যে ঘটনাটা হলো, তো সিকিউরিটি কি মানে কি শুনেছে, মানে কি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করার পরে ওরা বললো সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার ডিউটি তো করে গেছে একজন, এরপরে সন্ধ্যা 7টার সময় যেজন এসছে সে 7:15 7:30টার দিকে ওই দেখলো যে ওর খাওয়া আনা হয়নি, খাওয়াটা আনা হয়নি। তো সে নিচে জিবি বাজারের দিকে গেছে খাওয়া এনে রাখার জন্য। তারপর সে এসে দেখে এই ঘটনা, যে অনেকগুলি এখানে ফুল গাছ টাছ আছে, আপনারা দেখেছেন, যে গাছ টাছগুলি এগুলিকে নষ্ট করে দিয়েছে। তারপরে কিছু ওই ফল গাছও আছে এখানে, কাঁঠাল গাছ টাছ, এগুলিকে কিছু নিয়ে গেছে, কিছু কেটে কেটে নষ্ট করে রেখে দিয়েছে। তারপরে এরা কিছু অবৈধ কাজও করেছে, কিছু ওই বোতল টোতল এগুলি ভেঙে টেঙে রেখেছে, এই করেছে, এই সমস্ত গাছ টাছ করে রেখেছে। ও যখন এসছে, ও বললো যে ও 8টার সময় এসছে। 8টার সময় এসে তারপরে এই সমস্ত দেখলো, কিন্তু কোনো লোকজনকে দেখেনি। তারপর আর কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম তুমি কি করেছো, কি অ্যাকশন নিয়েছো, আমাকে কেন জানানো হয়নি? তো বললো তো আমি তো স্যার আপনার নাম্বার নেই, জানানো হয়নি। আমি আমাদের সিকিউরিটি ইনচার্জকে জানিয়েছি, ওয়ার্ড মাস্টারকেও জানিয়েছি, ওয়ার্ড মাস্টার জানিয়েছি। তো ওয়ার্ড মাস্টার বা অন্য কেউই কিন্তু তখন আর আমাকে জানায়। আজকেই আমি জানলাম, তারপর জিনিসটা দেখলাম এবং খোঁজ খবর নিলাম। এই হলো ব্যাপার। স্যার এখানে কিছু সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেগুলি কি আদৌ কাজ করছে না এমনিতে? এটা দেখতে হবে, সিসি ক্যামেরা তো কাজ করারই কথা ওখানে। তো আমরা ওটার ফুটেজটাও দেখবো, যদি কাজ করে তো তাহলে ওই ফুটেজটাও পাওয়া যাবে কি হয়েছে। আর পুরো ঘটনাটা আমরা পুলিশকে তো জানাবো, এখনই জানাবো। আমি ওদের থেকে রিটার্ন স্টেটমেন্ট চেয়েছি, তো এগুলি সব একসঙ্গে করে আমি পুলিশকে জানিয়ে দেবো। যেহেতু আপনি জিবির দায়িত্ব রয়েছেন, তো এই জায়গায় সিকিউরিটি থাকার কথা, সিকিউরিটি ছিল না, সেই বিষয়ে সিকিউরিটি কোনো মানে অ্যাকশন নিয়েছেন? সিকিউরিটি ডেফিনেটলি নেওয়া হবে। আমি পুরোটা রিটার্ন চাইছি, কারণ সবাইরই একটা কন্ট্রোলিং পার্ট আছে। ফাইনালি আমার কাছে আসবে, যেমন সিকিউরিটি পার্টটা আমাদের ওয়ার্ড মাস্টার আর ওনারা দেখেন। তো ওনাদের থেকে আমি রিটার্ন চাইছি, রিটার্নটা আসুক, এটা আমি প্রথমে থানাতে জানাবো, তারপরে সিকিউরিটির এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে যা যা দরকার, এবং সাথে সাথে আমি পুরো ঘটনাটা হায়ার অথরিটিকেও জানাবো।